হালেলুয়া, সবাইকে জয় যিশু। তো চলো আজকে আমাদের প্রার্থনাতে যাই। আর এই মুহূর্তে আমাদের পরমেশ্বর পিতা তার পুত্র পবিত্র আত্মার দ্বারা তো আমরা ঈশ্বরের বাক্য আর আরাধনাতে যাব। তো সবাই চোখ বন্ধ করো। আশীর্বাদ করো, করুণা করো পরমেশ্বর। সত্য তুমি মহান, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, ত্রিভুবন অধিকারী। তো সত্য তুমি মহান, সর্বশক্তিমানের দ্বারা এই পরিবারকে তুমি ঘিরে রেখো, এই পরিবারের সদস্যকে তুমি ঘিরে রেখো পরমেশ্বর। আশীর্বাদ করো হার একটা সন্তানকে পরমেশ্বর। আমি বিশ্বাস করি তোমার পুত্র যিশু নামে তুমি পরিত্রাণের রাস্তা দিয়েছো, আজকে সেই পরিত্রাণ করাবে পরমেশ্বর। হ্যাঁ প্রভু, তুমি সেই সত্য মহান ঈশ্বর আছো, যার আজকে আশ্রয়ে আজকে আমরা তোমার কাছে এসেছি। সেই আশ্রয়ে আজকে আমরা ছত্রছায়া হয়ে আছি পরমেশ্বর প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমার ছত্রছায়াতে আজকে আমরা বসতি করছি। সেই বসতির জায়গায় যদি হার একটা সন্তান কষ্ট পায়, তো আমার বিশ্বাস তুমি আজকে সেই কষ্ট থেকে দূর করবে আর হার একটা সন্তানকে আশীর্বাদের জায়গা দেবে পরমেশ্বর। হ্যাঁ, তোমার পুত্র যিশু নামে পরিত্রাণ যেমনই তুমি দিয়েছো পরমেশ্বর, তেমনই আমরা মাথা পেতে নেবো পরমেশ্বর। তুমি বলেছো তোমার এক এক সন্তানকে পরিত্রাণ দেবে। তো আজকে এই পরিত্রাণের জন্য তোমার দরবারে এসেছি প্রভু গো। তুমি আজ থেকে আমাদের পরিত্রাণ দিও যিশু কি সামর্থ্যের নাম সে। এই মুহূর্তে তোমার কাছে আরাধনাতে মেতেছি পরমেশ্বর। এই আরাধনা তুমি কর্ণপাত করো। আমার বিশ্বাস প্রভু গো, তুমি এই স্থানে উপস্থিত আছো। হ্যাঁ প্রভু, তুমি এই স্থানে এই মুহূর্তে থেকে তুমি আশীর্বাদ যুক্ত করবে। হ্যাঁ প্রভু, তোমার পুত্র যিশু নামে আমি যাদের জন্য চাইবো প্রভু গো, তুমি তাদের জন্য দেবে। হ্যাঁ প্রভু, আমার বিশ্বাস তোমার পুত্র যিশু নামে পরিত্রাণের রাস্তা দিও প্রভু গো। আজকে তোমার কাছে এই বিনতি প্রার্থনা করি, তোমার পুত্র যিশু নামে হার একটা সন্তান এসেছে, হার একটা সমস্যা নিয়ে এসেছে, হার একটা সমস্যা থেকে আজকে আজাদ করে দেবে প্রভু। সত্য তুমি মহান, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, উদ্ধারকর্তা। উদ্ধার করো আমার এই হার একটা কেলিশা ভাই বোনদের পরমেশ্বর। হার একটা সমস্যা নিয়ে এরা এসেছে, হার একটা সমস্যা থেকে এরা আজ থেকে মুক্ত হবে যিশু কি সামর্থ্য প্রভু গো। তোমার কাছে এই বিনতি প্রার্থনা, আজকে তুমি এদের দিকে স্পর্শ করো, স্পর্শ করো পবিত্র আত্মার দ্বারা। এদের কাছে এসো পবিত্র আত্মা, এদের কাছে এদের শরীরকে স্পর্শ করো, স্পর্শ করো পবিত্র আত্মা। এদের টাচ করো যিশু প্রভু গো। এদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো। এদের হার একটা সমস্যা এদের থেকে এই মুহূর্ত থেকে মুক্ত করো। কেননা প্রভু আমি সত্য, তুমি বিনা আমি কিছু না, আমি শূন্য মাটি তাল আছি। তো প্রভু গো, এদের জন্য এই মুহূর্তে যাহা চাইবো তুমি তাহাই এদের জন্য উপহার স্বরূপ ডান হস্তে তুমি দেবে পরমেশ্বর। হ্যাঁ, তোমার পুত্র যিশু নামে এই হার একটা সমস্যা, হার একটা সমস্যা যে মুখিন হয়ে আছে, সেই মুখিনগুলো আজকে তোমার কাছে মুক্ত হবে। হ্যাঁ, এই মুহূর্তে হার একটা প্যারালাইসিসের পেশেন্ট, হার একটা দৃষ্টিগন্ধি আত্মার পেশেন্ট, হার একটা কালো পিলের জাদুর শয়তানের পেশেন্ট, হার একটা জ্বরের আত্মা, এই মুহূর্তে যে সকল সন্তানেরা তোমার কাছে আসতে পারেনি, আমি তাদের জন্যও চাইছি পরমেশ্বর তোমার কাছে। যাদের ডেঙ্গু জ্বরের আশঙ্কা রয়েছে পরমেশ্বর, যাদের রক্তের রিপোর্টের জায়গা ঠিক নয় পরমেশ্বর, যারা এখনো বেড পেশেন্ট হয়ে প্যারালাইসিস হয়ে পড়ে আছে পরমেশ্বর, তুমি তাদের দিকে স্পর্শ করো। যে সন্তান আজকে তোমার দরবারে হিপ জয়েন্ট ভাঙা নিয়ে এসেছি পরমেশ্বর, সেই হিপ জয়েন্ট ভাঙাকে তুমি যুক্ত করো পরমেশ্বর। তুমি সশরীরে নিজের হাতে করে সৃষ্টি করেছিলে। তো হ্যাঁ প্রভু, আজকে আমার বিশ্বাস ওই সন্তানের হিপ জয়েন্ট তুমি সুন্দর করবে পরমেশ্বর। आशीर्वाद करो यीशु की सामर्थ्य नाम से परमेश्वर। প্রভু, যার স্বামী তার স্ত্রীর জন্য এইখানে এসেছে পরমেশ্বর, তার স্ত্রী কি অসুস্থতা আছে আমি তো তা জানি না পরমেশ্বর, কিন্তু তুমি জানো। তোমার পুত্র যিশুর নামে ওই স্ত্রীকে তুমি ওঠাও আর উঠিয়ে তোমার দরবারে নিয়ে এসে সাক্ষ্য রূপে গাবাই আনো পরমেশ্বর প্রভু গো। যে সন্তান বেড পেশেন্ট হয়ে তার বাড়িতে অসুস্থ হয়ে আছে, প্যারালাইসিস হয়ে আছে, তোমার যিশুর নামে তাকে স্পর্শ করো আর হার একটা বন্ধন থেকে আজাদ করে নাম সে প্রভু। তুমি সত্য মহান, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, উদ্ধারকর্তা। উদ্ধার করো, হার একটা সমস্যা থেকে মুক্ত করো প্রভু। এদের জন্য চাইছি যার হাতে টিউমার আছে পরমেশ্বর, যার কপালে টিউমার আছে পরমেশ্বর, হার একটা পেটের সমস্যা আছে পরমেশ্বর, হার একটা শরীরে রস পড়ছে, জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে, ও চুলকাচ্ছে পরমেশ্বর,
যার পেটের মধ্যে প্রবলেম আছে পরমেশ্বর, তুমি সেই সমস্যা থেকে এই মুহূর্ত থেকে উদ্ধার করো গো প্রভু। তোমার কাছে বিনীত প্রার্থনা রইল প্রভু গো, তুমি আশীর্বাদের সাথে ব্লেস করো পরমেশ্বর। এরা তোমার কাছে এসেছে পরমেশ্বর। আর প্রভু গো, যার স্বামী কান দিয়ে শুনতে পাচ্ছে না, বলতে পারছে, আর পরমেশ্বর কান থেকে উত্তর পাচ্ছে প্রভু, আরেকটা সমস্যা হচ্ছে পরমেশ্বর। আমি জানি না পরমেশ্বর ওরা তোমায় ডাকে কিনা, কিন্তু আমি তোমার কাছে আজকে তোমার সন্তানের কানে পৌঁছে দিয়েছে প্রভু। ওর স্বামীকে নিয়ে তোমার কাছে আসার কথা ছিল, জানি না এসেছে কিনা। তো তুমি জানো পরমেশ্বর, ওদের জন্য আমি প্রার্থনা করি পরমেশ্বর, ওই স্বামীকে তুমি সুস্থ করো পরমেশ্বর। ওই যে তোমার ওরা সৃষ্টি করা সন্তান আছে পরমেশ্বর, ওর যেমন প্রয়োজন তুমি সেই প্রয়োজন অনুসারে দিও গো প্রভু। হ্যাঁ প্রভু, তোমার পুত্র যিশুর নামে তোমার কাছে চাইছি, তুমি এই মুহূর্ত থেকে ওদের পরিত্রাণের রাস্তা দাও পরমেশ্বর। আমার বিশ্বাস তুমি তা দেবে পরমেশ্বর। হ্যাঁ প্রভু, ওই সন্তান জানতে অজান্তে তোমার কাছে কি বলে তা জানে না, কিন্তু তোমার কাছে যাচ্ছা করেছে পরমেশ্বর, ওর স্বামী সুস্থ হবে। তুমি ওর স্বামীকে সুস্থ করে দাও পরমেশ্বর। তোমার স্থানে আমি গাবাই দেবো পরমেশ্বর। হ্যাঁ প্রভু গো, ওর সন্তান জানে না কিন্তু কেমন করে তোমায় ডাকতে হয়, কিন্তু আমি তো জানি। তো ওই সন্তানকে তুমি সুস্থতার জীবন দিও গো প্রভু, আশীর্বাদের সাথে ব্লেস করো যিশু কি সামর্থ্যে আর প্রভু, যার মেয়ে অপারেশন থিয়েটারে যাবে, কিন্তু তুমি সাথে থেকো, তুমি তো ডক্টরের অঙ্গের সাথে থাকবে আর তুমি অপারেশন করাবে। কবে ডেট আছে প্রভু তুমি তা জানো প্রভু, তুমি স্বয়ং উপস্থিত থেকে ওই অপারেশন করাবে যিশু কি সামর্থ্যের নাম সে প্রভু। যে সন্তানের পিচ্ছাপ করতে কষ্ট হয় আর পিচ্ছাপ করলে তারপরেও কষ্ট হয় প্রভু, তুমি তো হাতে করে সৃষ্টি করেছো প্রভু, তুমি ওই জায়গাকে তুমি স্পর্শ করে সুস্থতার জীবন দাও প্রভু। হ্যাঁ প্রভু, তুমি পারো সুস্থতার জীবন দিতে প্রভু। তুমি লুকে 4:40 বলে গেছো, নানা রোগ ব্যাধিকে সুস্থ করো, নানা আত্মীয় পরিজনকে সুস্থ করো প্রভু। তো তোমার দাসী তোমার বেটি তোমার কাছে চাইছে প্রভু গো, ওকে তুমি স্পর্শ করো, সুস্থতার জীবন দাও, আশীর্বাদের সাথে ব্লেস করো যিশু কি সামর্থ্যে প্রভু। যে সন্তান তোমার কর্মের জন্য তোমার কাছে এসেছে পরমেশ্বর, তুমি সেই কর্ম দিক দিয়ে আজাদ করে দেবে তোমার কাছে সাক্ষ্য রূপে গাবাই দেবে পরমেশ্বর। হ্যাঁ প্রভু, ওই সন্তানের যদি ওই কর্মের প্রয়োজন থাকে তুমি ওই কর্ম দিও পরমেশ্বর। আমি জানি ওই নলকূপের জলের যে সমস্যা আছে তুমি সেই সমস্যা থেকে এই মুহূর্ত থেকে মুক্ত করবে আর এই সন্তানকে কর্মের সাথে যুক্ত করবে যিশু কি সামর্থ্যের নাম। আর প্রভু, যারা জায়গার দলে নিয়ে এসেছে, কি সমস্যা কি আছে আমি তা জানি না, কিভাবে বিক্রি করবে কি করবে তাও জানি না প্রভু, তুমি জানো প্রভু। আমি আর বিশ্বাস পরমেশ্বর, তোমার রক্ত ছিটিয়েছে, তোমার যিশুর নামে তুমি ওই জমিগুলোকে আজাদ করে দেবে নাম সে, আশীর্বাদের সাথে ব্লেস করো যিশু কি সামর্থ্যের নাম সে প্রভু। সত্য তুমি মহান সর্বশক্তি সর্বজ্ঞানী উদ্ধার করো এক দিদি ভাইকে পরমেশ্বর। হ্যাঁ প্রভু, ও পুত্র যিশুর নামে ওর সন্তানকে তুমি সুস্থতার জীবন দাও। হ্যাঁ প্রভু, তোমার পুত্র যিশুর নামে ওই স্বামী স্ত্রীকে আদম হওয়াকে একত্রিত করো আর একত্রিত করে তোমার স্থানে নিয়ে এসো। হ্যাঁ প্রভু, আমি যতদিন না তুমি দেবে ততদিন তোমার কাছে চাইতেই থাকবো। কেন মতির সাথে সাথে বলছো, যাচ্ছা করে দেওয়া যাবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার তোমার জন্য খুলে দিয়ে যাবে। আমি ওই আদম হবার জন্য তোমার দ্বারে আমি ধাক্কা দেবো প্রভু গো, ওদের জন্য দ্বার খুলে দাও যিশু কি সামর্থ্যের নাম। যার স্বামী তোমায় এখনো চিহ্নিত করতে পারে না, কিন্তু ওর ফুল ফ্যামিলি তোমায় চিনে, কিন্তু প্রভু গো, ওই সন্তানীকে তোমার চক্ষু দান করো পরমেশ্বর, ওই চক্ষু দিয়ে আশীর্বাদের সাথে ব্লেস করো পরমেশ্বর। হ্যাঁ প্রভু, তোমার কাছে চাইছি প্রভু, কোনো গাছ পাথরের কাছে যায়নি আজকে প্রভু, আজকে তোমার কাছে স্বয়ং এসে উপস্থিত হয়ে তোমার কাছে কিছু চাইছি, তোমার কাছে যাচ্ছা করছি পরমেশ্বর। তুমি অন্ধকে যেমন দৃষ্টি দিয়েছিলে, আজকে তোমার চক্ষু ওই ইউথ সন্তানের চোখে দান করো যিশু কি সামর্থ্যের নামে। আর প্রভু, যে স্বামী মনোনীত হয়নি তাকে আজ থেকে তুমি তোমার দরবারে আজাদ করে দিলে প্রভু, তোমার স্থানে মনোনীত হবে আর তোমার সন্তানদের ও দান দেবে যিশু কি সামর্থ্যের নামে প্রভু। তুমি তো বলে গেছো যে আমি তোমাকে সামর্থ্য দিয়েছি আমার থেকে মহৎ কার্য করবে, কিন্তু আমি তোমার থেকে বড় হতে চাই না, আমি তোমার পদতলে থাকতে চাই। কিন্তু এ মুখের বাক্য তুমি যেমন বাহির করছো তেমন যেন যিশুর নামে পুরা হতে খুব শীঘ্রই তুমি আজ
আজাদ করে দাও। হ্যাঁ প্রভু, দ্বিতীয় 4:12 বাক্যতে লেখা আছে ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক, তুমি কার্যকারী করবে যিশু কি সামর্থ্যের নামে। আর প্রভু গো, তোমার কাছে এই বিশ্বাসের সহিত প্রার্থনা করি, যাদের আজকে ফটো আছে, ইন্টারভিউ কাগজ আছে পরমেশ্বর, ও তোমার কাছে চিঠি আছে পরমেশ্বর, তুমি এই চিঠি, এই ফটো, এই ইন্টারভিউ কাগজ তুমি গ্রহণ করো। আর যার জন্য যেটা প্রয়োজন প্রভু গো, তুমি তার জন্য সেই জিনিসটাই উপহার দিও যিশু কি সামর্থ্যের নামে। যে সন্তান ফোনের মাধ্যমে আছে পরমেশ্বর, ওর হার একটা সমস্যার বন্ধনকে আজাদ করে দাও নাম সে। প্রভু সত্য তুমি মহান সর্বশক্তিমান সর্বজ্ঞানী উদ্ধার করতা, ত্রাণ করতা। আমার বিশ্বাস পরমেশ্বর তুমি ত্রাণ করবে। যে সন্তান তোমার দরবারে এসেছে, ওই সন্তানদের ছোট ছোট ইউথ সন্তান প্রভু, ওদের দিকে সুন্দর জীবন আর সাদা শ্রাপ যাচ্ছে, ওকে এই মুহূর্ত থেকে ব্লেস করো যিশু। আর প্রভু এই পরিবারের যে ইউথ সন্তান আছে পরমেশ্বর, ওর মুখে যে কি হয়েছে আমি তা জানি না পরমেশ্বর, ওই সন্তানকে তুমি নিজের হাতে করে সৃষ্টি করেছো, ওর সারা অঙ্গ প্রত্যঙ্গকে তুমি এই মুহূর্তে স্পর্শ করো আর আজাদ করে দাও নাম সে। প্রভু সত্য তুমি মহান সর্বশক্তিমান সর্বজ্ঞানী উদ্ধার করো এই পরিবারের যত সন্তান এসেছে, হার একটা সন্তানকে আজ থেকে আজাদ করে দেবে। আর প্রভু যে দুটো সন্তানই বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরছে পরমেশ্বর, ওদিকে সুন্দর রূপে তোমার গন্তস্থলে পৌঁছে দাও যিশু কি সামর্থ্যের নাম। জানতে যাবে পরমেশ্বর, ওদের যানবাহন তুমি সাথে থেকে চালিত করো পরমেশ্বর, আশীর্বাদের সাথে ব্লেস করো, আর ওদিকে সুন্দর পথ দেখে তোমার ধর্মধামে নিয়ে আসবে পরমেশ্বর, আর ওদের গন্তস্থলে আজকে পৌঁছে দিও যিশু কি সামর্থ্যের নাম সে। ওই পরিবারের যে বিবাহ যোগ্য কন্যা আছে পরমেশ্বর, এখনো বিবাহ হয়নি পরমেশ্বর, তুমি ওর জন্য তুমি এই মুহূর্ত থেকে আশীর্বাদ দাও পরমেশ্বর, যেন 4 হাত এক হতে পারে, সেই আশীর্বাদের সাথে ব্লেস করলে যিশু কি সামর্থ্যের নাম। তখন যে পঙ্গু বাবা প্যারালাইসিস পেশেন্ট যাদের করবে এখনো সন্তান হয়নি পরমেশ্বর, তুমি দেখো পরমেশ্বর, এদের দিকে সেই আশীর্বাদ দাও পরমেশ্বর, এক সন্তান যেন আজাদ হয়ে যেতে পারে নাম সে। আর প্রভু যে সন্তান নার্সিং হোমে বেডে পাঞ্জায় লড়ছে পরমেশ্বর, ও হার্টের প্রবলেম এসছে পরমেশ্বর, আমি বিশ্বাস করি তোমার পুত্র যিশু নামে তুমি ওই হার্ট নিজে থেকে বদলে দেবে যিশু কি সামর্থ্যের নাম। আশীর্বাদের সাথে ব্লেস করে যিশু কি সামর্থ্যের নাম সে। ওই সন্তান যেন পরের বারে সাক্ষর রূপে গাবাইয়ে হয়ে আসতে পারে পরমেশ্বর, সেই আশীর্বাদ করলে যিশু কি সামর্থ্যের নাম। আর প্রভু তোমার কাছে এই মুহূর্তে চাই পরমেশ্বর, যে দাসের গৃহ কালকে নির্মাণ হবে পরমেশ্বর, হ্যাঁ প্রভু যে সকল সন্তানেরা আসবে পরমেশ্বর, প্রভু তুমি কালকের দিনটা সুন্দর করো পরমেশ্বর, আশীর্বাদের সাথে ব্লেস করো পরমেশ্বর, ওই গৃহ তুমি নির্মাণ করছো পরমেশ্বর, আমার বিশ্বাস পরমেশ্বর তুমি কালকে সারা দিনটা তুমি আজাদ করে দেবে। যে সকল সন্তানই কার্য করবে পরমেশ্বর, তুমি তাদের জীবনে আশীর্বাদ করো পরমেশ্বর, ওরা যেন ঠিকঠাক অনুসারে কর্ম করতে পারে যিশু কি সামর্থ্যের নাম। ওই গৃহকে তোমার হস্তে সমর্পণ অর্পণ করি, দায়ভার দায়িত্ব তোমায় দিলাম পরমেশ্বর, তুমি কিভাবে করবে না করবে তোমার উপরে দায়ভার দিলাম পরমেশ্বর, তোমার উপরে সমর্পণ অর্পণ করে দিলাম, ছেড়ে দিলাম পরমেশ্বর, তুমি সুরক্ষিত জীবন দিয়ে পরমেশ্বর। আর পরমেশ্বর এখানে যে সকল প্রার্থনাতে তোমার কাছে চাইলাম পরমেশ্বর, প্রত্যেকটা সন্তানের দায়ভার দায়িত্ব তোমার উপরে দিলাম পরমেশ্বর, তুমি সুরক্ষিত জীবন দিলে, আশীর্বাদের সাথে ব্লেস করলে 30 না 60 না 100 না 1000 গুণা সামর্থ্যের নাম সে। তোমারই 3 নীতিরা জীবিত বুদ্ধ দান কর্তা উদ্ধার কর্তা ত্রিভুবনকারী সত্য যিশু মসিহ নাম থেকে চাইছি। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ। ইয়েস বাবা তোমার কাছে চাইছি যিশু নামে, পবিত্র আত্মা দ্বারা আমি পেয়ে গেছি।